স্ক্রিন শেয়ার করছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবার কাছে? হ্যাঁ ভাইয়া। Yes, sir. আচ্ছা, বাকিরা মিউট রাখেন। এটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সের হোম পেজ বা লগ ইন করার পর যে পেজটা, অর্থাৎ জব পেজটাতে আসি আমরা। এখানে দেখেন কতগুলো অপশন আছে বা কতগুলো মেনু আছে। এগুলো যদি আমরা একটু চিনি বা হালকা ব্রিফ নেই। এটা হচ্ছে মেনু বার, হচ্ছে আপনি যদি ওয়ার্কার হয়ে থাকেন, আপনি যদি কাজ করেন, তাহলে এটা হচ্ছে আপনার জন্য মেনু বার। আর আপনি যদি কাজ করাতে চান তাহলে এটা হচ্ছে আপনার জন্য মেনু বার। অর্থাৎ এখানে আপনি কাজ করতেও পারবেন, আবার পাশাপাশি কাজ করিয়েও নিতে পারবেন। এটা হচ্ছে যদি কাজ করান তাহলে হচ্ছে এই মেনু বারটা, আর এটা হচ্ছে আপনি কাজ করছেন আপনার মেনু বার। আচ্ছা, এখানে দেখেন আপনার অ্যাকাউন্টের একটা সংক্ষিপ্ত ডিটেলস আছে, যার মধ্যে আপনার নাম থাকবে, আপনার অ্যাকাউন্টের কত অ্যামাউন্ট আছে এটা আছে, আপনার ইউজার নেম, আর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যেটার মাধ্যমে আপনি লগ ইন করেছেন বা এখানে রেজিস্ট্রেশন করেছেন। এখানে আরও একটা অপশন আছে, এটা হচ্ছে আপনি ক্যাটাগরি, মানে সর্বোচ্চ সর্বোচ্চ পে করছে এরকমও আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে, মেনু থেকে। আবার সর্বশেষ বা লেটেস্ট বা আপডেট যেটাই বলেন, জবগুলা এটার মাধ্যমে দেখতে পারবেন। আর বেস্ট রেটিং, অর্থাৎ কাজের সাকসেসের রেট থেকে এটাও দেখতে পারবেন। আর টাইম টু রেট, অর্থাৎ যত কম সময় লাগবে এটার মাধ্যমে দেখতে পারবেন। এরপর দেখেন জব ক্যাটাগরি আছে, এখানে কতগুলা ক্যাটাগরি দেওয়া আছে। একটা হচ্ছে অল জবস, মানে হচ্ছে সব জব এখানে শো করবে হোম পেজে। এরপর হচ্ছে কোয়ালিফিকেশন রিলেটেড জব এটার মধ্যে আছে, টেস্টিং রিলেটেড জব এটার মধ্যে আছে, মোবাইল অ্যাপ্লিকেশন রিলেটেড। এমনি সব ক্যাটাগরির মধ্যেই আলাদা আলাদা করে দেওয়া আছে। এখন যেহেতু আমি অল জবসের মধ্যে আছি, তার মানে আমার প্রোফাইলে সবগুলা জবই শো করছে, সবগুলা ক্যাটাগরির জবই শো করছে। আচ্ছা, এখানে দেখেন দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাভেলেবল জবস আর হচ্ছে লকড জবস। অর্থাৎ অ্যাভেলেবল জবস মানে আপনার জবে, আপনার হোম পেজে বা জব পেজে কতগুলো জব আপনি করতে পারবেন বা জবগুলো আছে, অ্যাভেলেবল আছে, এটা হচ্ছে এই ট্যাগে পাবেন। আর এখানে যে লকড জবটা আছে এটা আমি আপনাদের বলি। মাইক্রো ওয়ার্কার্সের একটা রুল হচ্ছে, আপনি একটা জব যে পর্যন্ত কমপ্লিট না করবেন ততক্ষণ পর্যন্ত আরেকটা জব অ্যাকসেপ্ট করতে পারবেন বা করতে পারবেন না, বা আরেকটা জব সাবমিট করতে পারবেন না। তো আপনি যখন একটা জব ওপেন করছেন, ওপেন করে ওপেন করে সেটা ফিনিশ করেননি বা নট ইন্টারেস্টেড দেখাননি, তখন সেই জবটা আপনার লক হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি ওই জবটা নট ইন্টারেস্টেড বা ওই জবের সব রিকোয়ারমেন্ট ফিল আপ করে প্রুফ সাবমিট না করছেন, সে পর্যন্ত এই লক জবসের মধ্যে থেকে যাবে। এখন যেহেতু আমি কোনো জব ওপেন করিনি, তার মানে আমার কোনো লক জব এখানে নেই, কোনো জব আমার জন্য অ্যাভেলেবল নেই। আর অ্যাভেলেবল জব আছে কয়টা? অ্যাভেলেবল জব আছে 44। আচ্ছা, উপরেরটা গেল। এখন আমরা জব বডিগুলো দেখি। এটা হচ্ছে জব সেকশন, অর্থাৎ এই বডিতে সব জব রয়েছে। এখানে প্রত্যেকটা রোয়ের এক একটা নাম আছে, দেখেন এটা হচ্ছে জব নেম, অর্থাৎ জব টাইটেলগুলা এইগুলা এই রোয়ের মধ্যে আছে। এরপর হচ্ছে পেমেন্ট, অর্থাৎ আপনাকে কত করে পেমেন্ট দিবে প্রতিটা জবের বিপরীতে, সবগুলা এই রোয়ের মধ্যে আছে। এরপর হচ্ছে সাকসেস রেট, অর্থাৎ কাজটি করে সাকসেস হওয়ার সম্ভাবনা, বা আগে যারা করেছেন 100 জনের মধ্যে কতজন সাকসেস হয়েছেন সেটা এই রোতে দেখাবে। এরপর হচ্ছে টিটিআর হচ্ছে টাইম টু রিভিউ, অর্থাৎ কতদিনের মধ্যে আপনাকে রিভিউ করবে, এই জবটা যে আপনি করবেন কতদিনের মধ্যে জবটা রিভিউ করবে ওরা। দেখেন প্রথম জবটা যদি আমি করি তাহলে ওরা 7 দিনের মধ্যে 10 দিনের মধ্যে রিভিউ করবে। সেম অন্যান্য জবগুলোও দেখেন, এটাও যদি করি 10 দিনের মধ্যে আমাকে রিভিউ করবে।
10 দিন হচ্ছে সর্বোচ্চ, এই 10 দিনের মধ্যে যে কোনো দিন আবার ওরা রিভিউ করে দিতে পারে। আচ্ছা, পরের যে রোটা আছে এটা হচ্ছে টিটিএফ, অর্থাৎ টাইম টু ফিনিশ, অর্থাৎ প্রতিটা জব করার জন্য ওরা একটা আনুমানিক একটা টাইম দিয়ে দেয় যে এই টাইমের মধ্যে জবটা শেষ করা উচিত। দেখেন প্রথম জবটার জন্য ওরা দিয়েছে 7 মিনিট, পরের জবটা 10 মিনিট, অর্থাৎ আপনার কতক্ষণ সময় লাগা উচিত বা কতক্ষণ সময়টা মানে কতক্ষণ সময়টা অ্যাপ্রক্সিমেট সেটা ওরা একটা নির্ধারণ করে দিয়েছে, অর্থাৎ এই সময়ের মধ্যেই শেষ করতে হবে এই জবগুলো। এরপরে দেখেন ডান, পরের রোটা আছে কি ডান, অর্থাৎ এমপ্লয়ারের বা যিনি জবটি পোস্ট করেছেন তার কয়টা জব প্রয়োজন বা কয়টা কাজ প্রয়োজন আর তিনি কয়টা পেয়েছেন। দেখেন এখানে কিন্তু দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 150 আর একটা হচ্ছে শুধু 10, অর্থাৎ 150টি ডান পাশে হচ্ছে তার প্রয়োজন আর বাঁ পাশে হচ্ছে তার সে পেয়েছে, অর্থাৎ তার হচ্ছে 150টি কাজ প্রয়োজন, সে অলরেডি 10টি পেয়েছে এখন পর্যন্ত। এতটুকু সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। জি স্যার, ভাইয়া ক্লিয়ার। টাইম টু ফিনিশ ওইটা কি সব সময় মিনিটেই থাকবে? জি বুঝিনি। টাইম টু ফিনিশ ওইটা কি সবগুলা মিনিটে দেওয়া? হ্যাঁ মিনিটে 2 মিনিট, দেয়া। 7 মিনিট? ওকে ভাইয়া। আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্সে দুই ধরনের জব পাবেন, একটা হচ্ছে বেসিক টাস্ক বা বেসিক জবস, আর একটা হচ্ছে হায়ার টাস্ক বা হায়ার গ্রুপ জবস। এখন আমি এইখান থেকে চিনব কিভাবে কোনটা হায়ার গ্রুপ জব আর কোনটা বেসিক জব। দেখেন জবগুলার বাঁ পাশে আইকন দেয়া আছে, দুই ধরনের আইকন দেয়া আছে, একটা হচ্ছে এইচজি আইকন দেয়া, আরেকটার মধ্যে হচ্ছে ব্লু আর হচ্ছে রেড আইকন দেয়া, সাদার মধ্যে বা গ্রে এর মধ্যে ব্লু এবং রেড দেয়া। এই যে এইচজি যেই আইকনটা দেয়া আছে বা এইচজি লেখা আইকনে আইকন যেই জবগুলোর পাশে থাকবে সেই জবগুলো হচ্ছে হায়ার গ্রুপ জব, আর যেগুলো হচ্ছে এই আইকনের মধ্যে থাকবে, এই আইকনের বাঁ পাশে থাকবে, সেগুলো হচ্ছে বেসিক জব বা বেসিক টাস্ক। এখন দেখেন প্রতিটা জবসের পাশে আবার কিছু আইকন দেওয়া আছে, অরেঞ্জ কালারের আইকন আর হচ্ছে গ্রে কালারের আইকন। অরেঞ্জ কালারের আইকন মানে হচ্ছে আপনাকে 24 ঘন্টার মধ্যেই পেমেন্ট দিয়ে দিতে পারে, 24 ঘন্টা বা 1 থেকে 2 ঘন্টার মধ্যেই পেমেন্ট দিয়ে দিতে পারে, এই অরেঞ্জ আইকনের মানে হচ্ছে এটা। আর এইটা হচ্ছে যেটা হচ্ছে আপনার গ্রে আইকন দেয়া, দেখেন গ্রে আইকনের জবটা ফিনিশ হতে ওরা টাইম দিয়েছে কত, মানে রিভিউ করতে 10 দিন। 10 দিন টাইম দিয়েছে, কিন্তু ওরা চাইলে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ওরা পেমেন্ট করে দিতে পারে বা পেমেন্ট করার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য হচ্ছে এই জবের পাশে গ্রে আইকনটা দেয়া। সবাই বুঝতে পেরেছেন অরেঞ্জ আইকন আর হচ্ছে গ্রে আইকনের মানে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এই জব রিলেটেড আর কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে আওয়াজ আসছে মুখের? ভাইয়া ওই যে রেড আর হচ্ছে ইয়েলো যেটা এই পাশে, ওই দুটো আরেকবার একটু বলেন যে ইম্পর্টেন্সটা কোনটা বেশি? যে তিনটা মার্ক আছে বাম পাশে, যেমন হচ্ছে লাল, আর হচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ এটা, আর হচ্ছে উপরেরটা, এই দুটা। আচ্ছা, আমাদের মাইক্রো ওয়ার্কার্সে জব করতে গেলে একটা ম্যান্ডেটরি একটা জিনিস হচ্ছে আপনাকে অবশ্যই আপনার প্রোফাইলটাকে 75%-এর উপরে সাকসেস রেট রাখতে হবে, অর্থাৎ আপনি 100টি যদি কাজ করেন 100টির মধ্যে সর্বনিম্ন 75টা হতে হবে। স্যাটিসফাইড করে তাদেরকে স্যাটিসফাইড করে আপনাকে পে নিতে হবে। আচ্ছা, এই সাকসেস রেটটা আমরা কোথায় দেখব? দেখেন সাকসেস রেটটা আমরা যদি দেখি লোগোর ডান পাশে কতগুলো মেনু আছে, দেখেন ব্লগ আছে, টেমপ্লেট আছে, সাকসেস রেট আছে, রেপুটেশন আছে, সাপোর্ট আছে। অর্থাৎ আপনি এখান থেকে মাইক্রো ওয়ার্কার্সের ব্লগ পড়তে পারেন, তারপর টেমপ্লেট, আপনি যদি কোনো জব দিতে চান বা জব অফার করতে চান তাহলে এখান থেকে টেমপ্লেট দেখতে পারেন বা ডেমো জব দেখতে পারেন। তারপর হচ্ছে সাকসেস রেট, আপনার অ্যাকাউন্ট বা প্রোফাইলের সাকসেস রেট কত সেটা দেখতে পারেন। এরপর হচ্ছে রেপুটেশন, আপনার ওভারঅল একটা ওভারভিউ, আপনার প্রোফাইলের একটা ওভারভিউ এই রেপুটেশন থেকে দেখতে পারেন। এরপর হচ্ছে সাপোর্ট, অর্থাৎ আপনার যদি কখনো সাপোর্টে কথা বলতে প্রয়োজন পড়ে
আপনি এইখানে গিয়ে সাপোর্টে মেসেজ করতে পারেন। আচ্ছা, এখন আমরা সাকসেস রেটে যদি যাই, দেখেন সাকসেস রেটে আসলাম। সাকসেস রেটে আসার পর কিছু লেখা আছে এখানে, দেখেন সাকসেস রেট ফর বেসিক জবস, অর্থাৎ আপনার সাকসেস রেটটা ডিপেন্ড করে হচ্ছে বেসিক জবসের উপরে। সাকসেস রেটটা ডিপেন্ড করে হচ্ছে বেসিক জবসের উপরে। এটা হচ্ছে আমার পার্মানেন্ট সাকসেস রেট, আর এটা হচ্ছে আমার টেম্পোরারি সাকসেস রেট। অর্থাৎ এগুলো সবই কিন্তু আমার বেসিক জবসের উপরে ডিপেন্ড করেছে। দেখেন আমি লাস্ট 60 দিনে 4টা স্যাটিসফ্যাকশন পেয়েছি, 4টা জবসের মধ্যে স্যাটিসফ্যাকশন পেয়েছি। নট স্যাটিসফ্যাকশন একটাতেও পাইনি, আর হচ্ছে নট রেটেড অর্থাৎ পেন্ডিংয়ে একটাও নেই। যার কারণে আমার টেম্পোরারি সাকসেস রেটও 100 দেখাচ্ছে, আর পার্মানেন্ট সাকসেস রেটটাও 100 দেখাচ্ছে। আচ্ছা, এরপরে নিচে দেখেন লেখা আছে টেম্পোরারি সাকসেস রেট ইজ রিয়েল টাইম রেট ইউজ টু ডিটারমাইন হাউ মেনি জবস ইউ ক্যান অ্যাকসেপ্ট পার ডে। ইট চেঞ্জেস অ্যাজ ইউ অ্যাকসেপ্ট নিউ জবস। আচ্ছা, আপনার সাকসেস রেটটা হচ্ছে আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনি কতগুলো জব আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন প্রতিদিন। এটা ডিপেন্ড করছে আপনার সাকসেস রেটের উপরে। আচ্ছা, এরপরে দেখেন একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লেখা আছে, দেখেন if you have submitted more than 40 tasks in period of 60 days, অর্থাৎ 60 দিনের মধ্যে যদি আপনি 40টা টাস্ক সাবমিট করেন, আর সেখান থেকে যদি আপনার সাকসেস রেট অর্থাৎ এই সাকসেস রেটটা যদি আপনার 75%-এর নিচে নেমে যায়, তাহলে কি লিখেছে দেখেন, ইউ উইল নট বি এবল টু সাবমিট টাস্ক ফর 1 to 30 days। অর্থাৎ 60 দিনের মধ্যে আপনি 40টা টাস্ক সাবমিট করলেন, জমা দিলেন, কিন্তু সেখান থেকে আপনি 75% সাকসেস রেট উঠাতে পারলেন না। যদি না উঠাতে পারেন, তাহলে হচ্ছে আপনি আগামী 1 থেকে 30 দিনের জন্য আপনার অ্যাকাউন্টটি ব্যান অথবা সাসপেন্ড হবে। সবাই বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। জি স্যার। এখন দেখেন সাকসেস রেটটা ওরা বের করে কিভাবে। সাকসেস রেট ইজ ইকুয়াল টু স্যাটিসফাইড ভার্সেস নট স্যাটিসফাইড প্লাস নট রেটেড টাস্ক ইন এ পিরিয়ড অফ লাস্ট 60 ডেজ। অর্থাৎ এই যে এইগুলো আছে, অর্থাৎ স্যাটিসফাইড, নট স্যাটিসফাইড আর নট রেটেড, এগুলো সবই হিসাব করতে হবে আপনার লাস্ট 60 দিনের টাস্কগুলো থেকে। এখন দেখেন আমি এখানে স্যাটিসফাইড হয়েছি কয়টা, 4টা। এখানে বলেছে গত 60 দিনের মধ্যে আমি কয়টা স্যাটিসফাইড পেয়েছি, 4টা। এখন দেখি আমার অ্যাকাউন্টের সাথে মিল আছে কিনা। আমি যদি টাস্ক আই ফিনিশডে যাই, বেসিক টাস্কে যাই, এরপর দেখেন 60 দিনের কথা বলেছে। 60 দিন মানে হচ্ছে 2 মাস। সবাই বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, দেখেন আমার লাস্ট 4টা জবসই কিন্তু সাকসেস রেট দেখাচ্ছে। এই জন্য আমার টেম্পোরারি সাকসেস রেটও 100%, পাশাপাশি আমার পার্মানেন্ট সাকসেস রেটটাও 100%। কে আসছেন এখন? তাসফিয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হঠাৎ এই ক্লাসে আসলেন? না আমি দেখলাম যে লিংক দিছেন, আমি তো দেখিনি লিংক যে আগে দিছেন বা চ্যাটিংটা দেখিনি। আচ্ছা, লিংকটা দিয়েছি হচ্ছে কারোর মেবি এক্সাম দেওয়া লাগবে, ঠিক আছে, তার জন্য লিংকটা দিয়েছিলাম। ও আচ্ছা স্যার, স্যার আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন। এই যে $10 হয়েছে, এখন কিভাবে উইথড্র করবো? আপনি বলছেন যে হইলে বলার জন্য। আচ্ছা, আপনি মেসেজগুলো একটু চেক করেন। আজকে রাত 8টায় উইথড্র স্পেশাল ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আমার আরেকটা ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, 4টা বেজে গেছে, তাহলে এই পর্যন্তই আলোচনা রাখলাম। আর ভাইয়া উনি কি মাইক্রো ওয়ার্কার্স থেকে আর্ন করছেন? জি জি। আচ্ছা, তাহলে নামাজের ব্রেক টাইম নিচ্ছি।
আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাই জি দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। ঠিক স্যার। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না, এই পর্যন্ত ক্লিয়ার আছি। অবশ্যই। আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্সে জব করতে গেলে আমরা কিছু কিছু জব অ্যাভয়েড করব, কিছু কিছু কাজ আমরা করব না। কাজগুলো এই জন্য করব না কারণ ওই কাজগুলা আমাদের এশিয়ান রিজিয়ন থেকে অ্যাকসেপ্ট করে না। আবার যেই কাজগুলো আছে ম্যাক্সিমাম কাজ হচ্ছে গ্যাম্বলিং সাইট, তারপর হচ্ছে ম্যাক্সিমাম কাজ হচ্ছে ডিজিটাল কারেন্সি ওই রিলেটেড, যেগুলো বাংলাদেশ থেকে লিগ্যাল না। এই কাজগুলো করব না। আচ্ছা, কোন কোন কাজগুলো করব না একটু দেখেন, এখানে আমি ইন্ডিকেট করছি। কয়েন রিলেটেড কাজ আমরা করব না। ডজ কয়েন, যে কাজের মধ্যে কয়েন রিলেটেড কাজ আছে, কয়েন ওয়ার্ড আছে, সেগুলো আমরা করব না। এলবিআরওয়াই এগুলো করব না। তারপর এই যে দেখেন ইথারিয়াম, এখানেও সেন্ড আছে, দেখেন এখানে একটা অ্যামাউন্ট আছে, তার মানে এটাও একটা কারেন্সি। এই কাজগুলো করব না। তারপর বিটকয়েন আমরা করব না, আমরা সবাই জানি বিটকয়েন বাংলাদেশ থেকে ব্যান। তারপর হচ্ছে বিট বাইনারি অটো ট্রেডিং প্ল্যাটফর্ম, ট্রেডিং সাইট অর্থাৎ অনেকটা গ্যাম্বলিং সাইটের মতো কাজ করে, এগুলো আমরা করব না। এরপর দেখেন আবার টেলিগ্রাম, টিটিভি টেলিগ্রাম জয়েন কমপ্লিট টাস্ক, এই কাজটা আমরা করব না। তারপর হচ্ছে সাইন আপ রিলেটেড কাজ করব না। সাইন আপ রিলেটেড কাজগুলো এই জন্য করব না, দেখেন সাইন আপের সাথে কি লেখা আছে, ভেরিফিকেশন, আইডি ভেরিফিকেশন। আমরা মাইক্রো ওয়ার্কার্সে কাজ করব, কিন্তু নিজেদের পার্সোনাল ডিটেলস ওপেন হয় এরকম কোনো কাজ করব না মাইক্রো ওয়ার্কার্সে। সবাই ক্লিয়ার হয়েছেন? এরপর হচ্ছে জি স্যার। পাইপ Yes, sir. প্লেয়ার সাইন আপ রিলেটেড কাজ আমরা ম্যাক্সিমাম হচ্ছে অ্যাভয়েড করব। নয়েজ আসছে কার কাছ থেকে? একটু মিউট রাখেন। হ্যাঁ, সাইন আপ রিলেটেড কাজ আমরা ম্যাক্সিমাম সময় সাইন আপ সেন্ড, যেই কাজের মধ্যে সেন্ড থাকবে সেই কাজটাও আমরা করব না। আচ্ছা, এই কয়েন রিলেটেড, সেন্ড রিলেটেড, তারপরে হচ্ছে সাইন আপ রিলেটেড কাজগুলোর বাইরে যেগুলো থাকবে ওইগুলো আমরা অ্যাকসেপ্ট করব, কিন্তু আমাদের কাজ যে 100% হবে সেটা কনফিডেন্স থাকবো কিনা, বা কনফিডেন্সের সাথে করার জন্য আমরা দেখব যে কাজগুলোর পাশে সাকসেস রেট কত আছে। সাকসেস রেট অ্যাটলিস্ট 80% কি 70% যদি থাকে তাহলে আমরা ওই কাজগুলো অ্যাকসেপ্ট করব। ওই কাজগুলো যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে ওইগুলাতে মানে সাকসেস হওয়ার সম্ভাবনা বা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। অর্থাৎ 100% সাকসেস রেট বা 60%-এর উপরে, 70%-এর উপরে যেগুলো সাকসেস রেট থাকবে ওই কাজগুলো আমরা করব, যেন আমাদের অ্যাকাউন্ট কোনো রিস্কের মধ্যে না থাকে, আমাদের সাকসেস রেট যেন নেমে না যায়। সবাই বুঝতে পেরেছেন কোন কাজগুলো আমরা অ্যাকসেপ্ট করব? ভাইয়া বেনিফিশিয়ারি ট্রেডিং যে কাজটা এটা আমাদের করতে না করছেন, আবার এটা করতে বলছেন। না, আমি এমনি দেখিয়েছি ভাই, সাকসেস রেটটা দেখিয়েছি শুধু আপনাদের বোঝানোর জন্য, সাকসেস রেটটা বোঝানোর জন্য আমি দেখিয়েছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। স্যার, তাহলে তিনটা অপশন মেইনলি আমরা বেনিফিশিয়ারি যদি থাকে বিটুমিন, তারপরে হচ্ছে পার্সোনাল যে কোনো কিছু যেটা আমাদের ওপেন হতে পারে সেইটা, আর হচ্ছে কয়েন বা যেগুলোতে টাকা বা সাইন আপ রিলেটেড, এগুলো আমরা করবো না। ওকে, আন্ডারস্ট্যান্ড। ট্রানজাকশন করা লাগবে বা কোনো কিছু আপনার অ্যামাউন্ট থেকে দেয়া লাগবে এরকম কাজ আমরা করব না, ঠিক আছে? করবো না। ওকে ওকে। দেখেন ওই কাজগুলোর পেমেন্টই কিন্তু বেশি বেশি থাকবে। দেখেন এই যে বিটকয়েন সেন্ড, এটার পেমেন্ট কত? 40 সেন্ট। কিন্তু এই কাজটা আমরা করব না। এই কাজটা সবাই করবে না দেখেই ওরা পেমেন্টটা বেশি করে দেয়, যেন সবাই কাজটা করতে আগ্রহী হয়। আবার দেখেন টেলিগ্রাম জয়েন, এই কাজটা দেখেন পেমেন্ট কত? $1.89। এরপর আবার দেখেন সাইন আপ প্লাস আইডি ভেরিফিকেশন, অর্থাৎ আইডি ভেরিফিকেশন লাগবে দেখেই ওরা পেমেন্টটাও বেশি করে দিয়েছে, আর এটার সাকসেস রেটটাও খুব একটা ভালো না।
ওর দরকার 36টার মধ্যে 40টাই হচ্ছে সাকসেস, মানে 32 জন। দেখেন যতজন কাজটা করেছে তার মধ্যে 40% হচ্ছে এই 32 জন, বুঝতে পেরেছেন? যতজন কাজটা জমা দিয়েছে তার মধ্যে 32 জন হচ্ছে এই 40%-এর মধ্যে পড়েছে, অর্থাৎ এই কাজটা ডিজাস্টার। করাটা রিস্ক, বুঝতে পেরেছেন? স্যার টেলিগ্রামও বাদ দিব না? এখানে হ্যালো, হ্যাঁ বলেন। আইডি ভেরিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তো নিজের আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। এই আইডি ভেরিফিকেশন মানে হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি ভেরিফাই করা যায় এরকম আইডি দিতে হবে। লাইক আপনার পাসপোর্ট চাইতে পারে, আপনার ড্রাইভিং লাইসেন্স চাইতে পারে, এরপর আপনার স্মার্ট এনআইডি কার্ড চাইতে পারে। সো এই জন্য আমরা কাজটাকে অ্যাভয়েড করে যাব। আর দেখেন এই কাজটার সাকসেস রেটও অতটা ভালো না, বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা একটা একটা করে জব ওপেন করব। জবগুলো ওপেন করার পর জবের কি কি ইনস্ট্রাকশন থাকে, কি কি প্রুফ দিতে হয়, এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্সে দুই ধরনের কাজ পাওয়া যায়, একটা হচ্ছে টাইম ম্যান্ডেটরি কাজ আর একটা হচ্ছে টাইম ম্যান্ডেটরি না, অর্থাৎ আপনি কাজটা অ্যাকসেপ্ট করার পর যতক্ষণ আপনার সময় লাগবে আপনি নিতে পারেন। আর একটা কাজ হচ্ছে টাইম ম্যান্ডেটরি, সেটা হচ্ছে আপনার ওই সময়ের মধ্যে কাজটাকে জমা দিতে হবে। আচ্ছা, আমি প্রথম জবটা ওপেন করি। প্রথম জবটা ওপেন করার পর দেখেন এখানে কয়েকটা সেকশন আছে, আমি বলছি। এটা হচ্ছে জবের হেডার সেকশন, এটা হচ্ছে আপনার টাইম কাউন্টডাউন সেকশন, আর এটা হচ্ছে আপনার ইনস্ট্রাকশন অ্যান্ড প্রুফ বক্স। দেখেন এখানে কিন্তু আমার টাইম কাউন্ট হচ্ছে, তার মানে কি এটা টাইম ম্যান্ডেটরি জব না, এটা টাইম ম্যান্ডেটরি জব না। এখানে যদি আমার এই টাইমটা শেষ হয়ে যায়, তখন আমি যদি পেজটাকে রিফ্রেশ করি বা পেজটাকে রিলোড করি, তখন আবার আগে নতুন করে টাইমটা কাউন্টডাউন হবে। সো এটা টাইম ম্যান্ডেটরি জব না। আচ্ছা, জবের হেডার সেকশনে কি কি আছে আমরা দেখি। জবের টাইটেল, তারপরে তার কয়টি কাজ প্রয়োজন আর সে কয়টি কাজ পেয়েছে, তারপর আপনাকে কত পেমেন্ট দিবে, তারপর হচ্ছে টাস্কটা করতে আপনার কতটুকু সময় লাগতে পারে তারা একটা নির্ধারণ করে দিয়েছে, কিন্তু এই সময়ের মধ্যেই যে আপনার করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, এরপর হচ্ছে এমপ্লয়ার, অর্থাৎ যে জবটি পোস্ট করেছে তার নাম। এরপর হচ্ছে ম্যাক্সিমাম পজিশন পার ওয়ার্কার, মানে একজন ওয়ার্কার কাজটি কয়বার সাবমিট করতে পারবে বা কাজটি কয়বার জমা দিতে পারবে। দেখেন ম্যাক্সিমাম পজিশনস পার ওয়ার্কার একটি, তার মানে আমি এই কাজটি যদি করি তাহলে একবারই কাজটি করতে পারবো বা একবারই সাবমিট করতে পারবো, নেক্সট টাইম আর সুযোগ পাবো না আমি। আর নিচে যেটা আছে ইউ অলরেডি সাবমিটেড, অর্থাৎ আমি কাজটা কি আগে করেছি কিনা, দেখেন 0 হয়ে আছে, তার মানে আমি কাজটি করিনি। আর টাস্কটা সে কয়দিনের মধ্যে রিভিউ করে পেমেন্ট দিবে, 10 দিনের মধ্যে। এখন 10 দিন হচ্ছে তার সর্বোচ্চ টাইম, এই টাইমের মধ্যে সে রিভিউ করে আপনাকে পেমেন্ট দিবে। হতে পারে সেটা 9 দিনের দিন, হতে পারে সেটা 2 দিনের দিন, বুঝতে পেরেছেন সবাই? ভাইয়া, এখানে যে 7 মিনিটের মধ্যে কাজটা শেষ করতে হবে বলছে, কাজ শুরু করার 7 মিনিটের মধ্যেই কি শেষ করতে হবে? হ্যাঁ, আমি বলেছি যে এটা ওরা একটা টাইম দিয়ে দিচ্ছে যে 7 মিনিটের মধ্যে আপনি কাজটি করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে টাইম ম্যান্ডেটরি জব না। যদি আপনার এই 7 মিনিট শেষ হয়ে যায়, আপনি পেজটা রিলোড বা রিফ্রেশ করলেই আবার নতুন করে টাইমটা কাউন্টডাউন হবে। সো এটা নিয়ে ভয়ের কিছু নেই, এটা টাইম ম্যান্ডেটরি জব না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ভাইয়া কোনগুলো টাইম ম্যানেজারি জব? হ্যাঁ আসছি, আমি দেখাবো 1 বাই 1 সব দেখাবো। এখানে কারো কোনো কোশ্চেন আছে? এখানে না স্যার, ঠিক আছে সব। এখানে টাস্কটা আপনাকে কয়দিনের মধ্যে রিভিউ করবে? 10 দিনের মধ্যে। সেটা হতে পারে 9 দিনের মাথায়, হতে পারে 10 দিনের মাথায়, আবার হতে পারে 1 দিনের মাথায়ও পেমেন্ট দিয়ে দিতে পারে। সে 10 দিন হচ্ছে সর্বোচ্চ টাইম নিয়েছে, যে 10 দিন আমি সময় নিয়েছি, 10 দিনের মধ্যে আমি রিভিউ করে পে করে দেব। আচ্ছা, পরবর্তী যে সেকশনটা আছে বা বক্সটা আছে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন, জব ইনস্ট্রাকশন বা হচ্ছে প্রুফ বক্স, অর্থাৎ আপনার কি কি কাজ করা লাগবে আর কি কি প্রুফ সাবমিট দেওয়া লাগে। আচ্ছা, আমি ইনস্ট্রাকশনগুলো একটু পড়ি। মাস্ট ইউজ প্রপার ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, এক্সাম্পল মাইকেল জর্ডান, গুড ইউজার্স উইল বি অ্যাডেড টু ফেভারিট গ্রুপ ফর মোর জবস। অর্থাৎ
এই জবটা হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটেড জব, অর্থাৎ আপনি জিমেল অ্যাকাউন্ট করে দিবেন, সে 10 দিনের মধ্যে রিভিউ করে আপনাকে পে করে দিবে। আচ্ছা, প্রথম স্টেপটা কি বলেছে, আপনাকে gmail.com-এ যেতে হবে। তারপরে বলেছে 2 নম্বর বলেছে সাইন আপ ইউজিং ইংলিশ নেম ফ্রম। আচ্ছা, এটা হচ্ছে একটা ফেক নেম জেনারেটরের একটা ওয়েবসাইট, অর্থাৎ এখান থেকে আপনি ফেক নেম জেনারেট করতে পারবেন। সে বলেছে যে একটা জিমেল অ্যাকাউন্ট করতে হবে। জিমেল অ্যাকাউন্টটা করতে আপনাকে একটা ইংলিশ নাম ব্যবহার করতে হবে, যেই ইংলিশ নামটা আপনি এই সাইটে পাবেন। আর ইংলিশ নামটা অবশ্যই 2টা ওয়ার্ডের হতে হবে। সে এক্সাম্পল দিয়ে দিয়েছে। আচ্ছা, 3 নাম্বার বলেছে ইউজ পাসওয়ার্ড, অর্থাৎ সে পাসওয়ার্ড প্রোভাইড করে দিয়েছে। এখন আপনি মন মতো পাসওয়ার্ড দিলে হবে না, সে যে পাসওয়ার্ডটা দিয়েছে এই পাসওয়ার্ডটাই ইউজ করতে হবে। 4 নম্বরে বলেছে অ্যাড দিস রিকভারি ইমেল, অর্থাৎ আপনাকে একটা রিকভারি ইমেল অ্যাড করে দিতে হবে তার জিমেল অ্যাকাউন্টে। 5 নম্বরে কি বলেছে, মাস্ট ভেরিফাই দ্য ফোন নাম্বার অ্যান্ড সেট এ ডেট অফ বার্থ রিকোয়ার্ড ইন প্রুফ। আমরা সবাই জানি এখন বর্তমানে জিমেল অ্যাকাউন্ট খুলতে গেলে ফোন নাম্বার ভেরিফাই করা লাগে, এটা মাস্ট। এখন ফোন নাম্বার ছাড়া আপনি জিমেল অ্যাকাউন্ট করতে পারবেন না। সে বলেছে মাস্ট ভেরিফাই দ্য ফোন নাম্বার অ্যান্ড সেট এ ডেট অফ বার্থ, আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করে দিতে হবে, পাশাপাশি একটা ডেট অফ বার্থ বা জন্ম তারিখ অ্যাড করে দিতে হবে। অবশ্যই জন্ম তারিখটা যেন 30+ হয় এরকম হিসাব করে দিবেন, 30 বছরের বেশি যেন হয় এরকম একটা জন্ম তারিখ দিবেন। আচ্ছা, আমি আগে বলেছি যে এরকম কোনো কিছু সাবমিট করবেন না যেখানে আপনার পার্সোনাল ডিটেলস ওপেন হয়ে যায়। যেহেতু এখানে আমার ভেরিফাই করতে আমার নিজস্ব ফোন নাম্বারটি লাগছে, তার মানে আমার পার্সোনাল ডিটেলস ওইখানে ওপেন হচ্ছে। সো আমরা এই কাজটা অ্যাভয়েড করব হচ্ছে আমরা অ্যাকাউন্টে গিয়ে ফোন নাম্বারটা রিমুভ করে দিব, ওইটা অবশ্যই ভেরিফাই করার পর। আচ্ছা, অনেকেই একটা সমস্যার মধ্যে পড়বেন যে একটা ফোন নাম্বার দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারবেন না ফোন নাম্বার রিমুভ করার পরেও। এটার একটা প্রবলেম হচ্ছে আপনি যখন ফোন নাম্বারটা অ্যাড করছেন, অ্যাড করার পর যখন আবার সাথে সাথে রিমুভ করে দিচ্ছেন, তখন কিন্তু গুগলের বা জিমেলের ডেটাবেস থেকে ফোন নাম্বারটা রিমুভ হচ্ছে না সাথে সাথে। ওই ফোন নাম্বারটা রিমুভ হতে মিনিমাম আপনার 7 দিন লাগে ডেটাবেস থেকে ক্লিয়ার হতে। সো আপনাকে ওইভাবেই 7 দিন পর বা 2-3 দিন পর আবার ওই ফোন নাম্বারটা দিয়ে ট্রাই করতে পারেন অ্যাকাউন্ট করা যায় কিনা। আচ্ছা, 6 নম্বরে কি বলেছে, গো টু একটা লিঙ্ক দিয়েছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার লিঙ্ক। ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে বলেছে, ইউনাইটেড স্টেটস। ইংলিশটা ইংলিশে চেঞ্জ করে দিতে বলেছে, সেটা যেন অবশ্যই ইউনাইটেড স্টেটসের হয়। দেখেন আমি একটু আগে যেটা বলেছি ভেরিফাই করার পর ফোন নাম্বারটা রিমুভ করে দিতে, উনিও 8 নম্বর বলেছে যে রিমুভ ইওর ফোন নাম্বার ফ্রম https, একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে গেলে ফোন নাম্বারটা রিমুভ করতে পারবেন। আচ্ছা, এই গেল আমার জব ইনস্ট্রাকশন বা জবের স্টেপগুলা। এরপর হচ্ছে কি আমাকে কি কি প্রুফ দিতে হবে। প্রথমে যে প্রুফটা দিতে হবে সেটা হচ্ছে ক্রিয়েটেড ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে ইমেল অ্যাড্রেসটা খুললেন বা ওপেন করলেন সেই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এরপর দিতে হবে পাসওয়ার্ডটা দিতে হবে। এরপর আপনি যে ডেট অফ বার্থটা ইউজ করেছেন সেটা দিতে হবে, অবশ্যই এই ফরম্যাটে দিতে হবে। প্রথমে মাস, পরে তারিখ, তারপরে হচ্ছে বছর, এই ফরম্যাটে দিতে হবে ডেট অফ বার্থটা। এতটুকু সবাই ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, স্যার একটা কোয়েশ্চেন ছিল, ফোন নাম্বার যে এটা কি এখন নিজের ফোন নাম্বার দিব নাকি কিভাবে, মানে ফোন জি, নাম্বারটা নিজের কিভাবে ফোন নাম্বার করবো? দিবেন, কেননা আপনি তো ফোন নাম্বারটা রিমুভ করতে পারছেন। ফোন নাম্বারটা আপনার গুগলের ডেটাবেসে থাকলেও সে কিন্তু আর অ্যাক্সেস পাচ্ছে না আপনার ফোন নাম্বারে, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি, ঠিক আছে। এখন দেখেন যেটা বললেন যে টাইম ম্যান্ডেটরি কিনা, দেখেন এখন কিন্তু আমার টাইমটা 0 হয়ে গেছে, তার মানে কি আমি এই জবটা করতে পারবো না? হ্যাঁ, জবটা করতে পারবো। এখন সিম্পলি আমি যদি পেজটাকে রিলোড করি, রিলোড করলে দেখেন আবার নতুন করে টাইমটা রানিং হচ্ছে। তার মানে এটা কোনো টাইম ম্যান্ডেটরি জব না, এটা দিয়েছে উনি যে 7 মিনিট লাগতে পারে এরকম একটা আনুমানিক একটা ধারণা দিয়েছে। আচ্ছা, আমি সব ইনস্ট্রাকশন পড়ে বা সব স্টেপসগুলো পড়ে বুঝতে পারলাম যে আমি কাজটা করতে পারবো, এবং যে প্রুফগুলো চেয়েছে সেই প্রুফগুলোও আমি কালেক্ট করলাম। কালেক্ট করার পর এখন আমি সাবমিট করব কোথায়? সাবমিট করব, দেখেন নিচে 2টা অপশন আছে, নট ইন্টারেস্টেড ইন দিস জব আর একটা হচ্ছে আই অ্যাকসেপ্ট দিস জব।
অর্থাৎ আপনি যদি কাজটা করতে না চান বা ইনস্ট্রাকশনগুলো পড়ে বুঝতে পারেন যে আমি কাজটা করতে পারবো না, তাহলে এই প্রথম অপশনটা। আর যদি বুঝেন যে কাজটা করতে পারবো বা আপনার সব রিকোয়ারমেন্ট ফিল আপ হয়েছে বা সব প্রুফগুলো আপনি কালেক্ট করতে পেরেছেন, তাহলে আপনার জন্য দ্বিতীয় অপশনটা। দ্বিতীয় অপশনটাতে যদি ক্লিক করি, একটা ফর্ম ওপেন হবে। দেখেন, ও 3টা প্রুফ চেয়েছে, 3টা প্রুফের 3টা বক্স। প্রথমটা কি চেয়েছে? প্রথমটা হচ্ছে ক্রিয়েটেড ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে জিমেলটা খুলেছেন সেই জিমেলের অ্যাড্রেসটা এই বক্সে লিখতে হবে। এরপর বলেছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড তো সে দিয়েই দিছে, সেই পাসওয়ার্ডটাই এই বক্সে লিখে দিবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, যেই আপনার যেই ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা ফলো করে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। ডেট অফ বার্থটা অবশ্যই 30+ হতে হবে, 30 বছরের ঊর্ধ্বে হতে হবে। আচ্ছা, সব কিছু সাবমিট করলাম। সাবমিট করার পর এখন আমি জবটা জমা দিব। জবটা জমা দেওয়ার জন্য এই যে নিচের বাটনটা আছে, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক, এটাতে ক্লিক করলেই তার কাছে জমা হয়ে যাবে রিভিউর জন্য। এখন এই জবটা যে আমি করলাম, জবটা কোথায় জমা হবে, কোথায় দেখতে পারবো যে জমা হয়েছে কিনা? তখন সেই এক্সাম টেস্টে যেভাবে আমরা চেক করেছিলাম সেমভাবে টাস্ক আই ফিনিশডে যাব। টাস্ক আই ফিনিশডে গিয়ে বেসিক টাস্কে গিয়ে দেখব যে পেন্ডিং কোনো জব আছে কিনা, আর হায়ার গ্রুপে দেখব যে কোনো পেন্ডিং কোনো জব আছে কিনা। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কাজটা সাকসেসফুলি সাবমিট হয়েছে কিনা তার কাছে। আচ্ছা, এখন আমি একটা টাইম ম্যান্ডেটরি জব ওপেন করছি। এটা একটা টাইম ম্যান্ডেটরি জব। সবাই খেয়াল করেন, টাইম ম্যান্ডেটরি জবগুলো ওপেন করলে সেটা কিরকম দেখাবে। এটা একটা টাইম ম্যান্ডেটরি জব। কিভাবে বুঝবো এটা একটা টাইম ম্যান্ডেটরি জব? যখন কোনো একটা জব ওপেন করার পরে আমার জব ইনস্ট্রাকশনগুলা এই যে টাস্ক প্রিভিউ বড় করে লেখা আছে, টাস্ক প্রিভিউয়ের নিচে থাকবে বা পিছনে ব্লার হয়ে থাকবে, তখন বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা টাইম ম্যান্ডেটরি জব। তো এই জবটা যদি আমি এখন অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট দেই, তাহলে আমার 10 মিনিট, এই যে উনি 10 মিনিট দিয়েছে, এই 10 মিনিট রানিং হতে থাকবে। অর্থাৎ আমার এই সব ইনস্ট্রাকশনগুলা, সব প্রুফগুলা 10 মিনিটের মধ্যে কালেক্ট করতে হবে। যদি কালেক্ট করতে না পারি তাহলে আমার জবটা চলে যাবে, আমি আর সাবমিট করতে পারবো না। সো আমরা এখানে অনেকেই 10 মিনিটে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবো, আবার অনেকেই পারবো না। সো সবার জন্য একটা ট্রিক্স আছে যে 10 মিনিটের বাইরেও আমি কিভাবে জবটা সাবমিট করব বা জবটা করতে পারবো। আচ্ছা, টাইম ম্যান্ডেটরি জবগুলো করার 10 মানে মিনিটের সময়ের বাইরেও করার একটা ওয়ে হচ্ছে অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট না দিয়ে, আমি যেহেতু এই ইনস্ট্রাকশনগুলো পড়তেই পারছি বা অস্পষ্ট হলেও পড়তে পারছি, সো আমি এখান থেকে ইনস্ট্রাকশনগুলো পড়ে প্রুফগুলো কালেক্ট করব। যদি বুঝি যে আমি কাজটা করতে পারবো তাহলে প্রুফগুলো কালেক্ট করে তারপর হচ্ছে অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট দিব। দেখেন প্রথমে কি বলেছে, ওই আগের জবটার মতোই go-to-gmail.com, তারপর সাইন আপ করতে বলেছে ইউএসএ মেল নেম দিয়ে। আচ্ছা, ইউএস এর মেল নেম দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে বলেছে। সে একটা লিঙ্ক দিয়েছে, সেখান থেকেও আমরা জেনারেট করে নিয়ে আসতে পারবো। সে একটা রিকভারি ইমেল দিয়েছে, এই রিকভারি ইমেলটা অ্যাড করে দিতে হবে। এরপর বলেছে ইউজ এনি পাসওয়ার্ড ইউ ক্যান টেক ওয়ান ফ্রম। আচ্ছা, একটা পাসওয়ার্ড জেনারেটরের একটা লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্ক থেকেও আপনি পাসওয়ার্ড জেনারেট করে নিয়ে আসতে পারবেন, অথবা নিজেও একটা পাসওয়ার্ড দিতে পারবেন। এরপর বলেছে যে রিমুভ ফোন নাম্বার আফটার ডান ভেরিফিকেশন। আর তার নিচে কি লিখেছে দেখতে পাচ্ছি না। আচ্ছা, জবের ইনস্ট্রাকশনগুলো যদি না বুঝেন তাহলে জাস্ট কপি করবেন, কপি করে একটা নোটপ্যাডে ওপেন করবেন, তাহলেই জবগুলো করতে পারবেন। দেখেন আমি এখন ইনস্ট্রাকশনগুলো খুব সহজে পড়তে পারছি। দেখেন বলেছে রিমুভ ফোন নাম্বার আফটার ডান ভেরিফিকেশন ম্যান্ডেটরি, অর্থাৎ আপনাকে ভেরিফিকেশন করতেই হবে। ভেরিফিকেশন যদি না করেন, গুগলের নতুন আপডেট অনুযায়ী, সিকিউরিটি আপডেট অনুযায়ী সেটা কয়েকদিন পর সাসপেন্ড করে দিবে সেই অ্যাকাউন্টটা। আচ্ছা, এরপরে সে বলেই দিয়েছে যে ইফ নট রিমুভড ইউর টাস্ক উইল বি রিজেক্টেড, অর্থাৎ আপনি
ফোন নাম্বার অ্যাড করেছেন কিন্তু রিমুভ করেননি, তাহলে আপনার টাস্কটা সে অ্যাকসেপ্ট করবে না। এরপরে রিকোয়ারমেন্টটা কি বলছে, আফটার ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট লগ আউট অ্যাকাউন্ট। আচ্ছা, আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টটা যখন ওর কাছে সাবমিট করে দিবেন, তখন আপনার যতগুলো ডিভাইসে আপনি লগ ইন করেছিলেন সব ডিভাইসগুলো থেকে লগ আউট করে দিতে হবে। মোট কথা আপনি আর ওই অ্যাক্সেসটা পাচ্ছেন না, আপনি নেক্সট টাইম ওই জিমেলের কোনো অ্যাক্সেস পাবেন না, নেক্সট টাইম ওই জিমেলটা কোথাও সাবমিট করতে পারবেন না। এরপরে কি বলেছে, প্লিজ ডু নট সাবমিট দ্য সেম অ্যাকাউন্টস মাল্টিপল, অর্থাৎ একটা অ্যাকাউন্ট বারবার সাবমিট করতে নিষেধ করেছে। কাইন্ডলি প্রোভাইড দ্য কারেক্ট পাসওয়ার্ড আদারওয়াইজ আই উইল নট পে ইউ, অর্থাৎ পাসওয়ার্ডটা সঠিক দিতে হবে, নয়তোবা সে পে করবে না। এরপরে কি চেয়েছে, এরপরে হচ্ছে আমার প্রুফগুলা চেয়েছে। এখন দেখি আমার প্রুফগুলা কি কি চেয়েছে। দেখেন, প্রুফ বক্সে দুইটা প্রুফ বক্স আছে, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আর একটা হচ্ছে পাসওয়ার্ড। এখন আমি সব ইনস্ট্রাকশনগুলো পড়লাম, সব ইনস্ট্রাকশনগুলো পড়ে বুঝলাম যে আমি কাজটা করতে পারবো এবং আমার সব কিছু কমপ্লিট, আমি সব কিছু কালেক্ট করে রেখেছি। সব প্রুফগুলো কালেক্ট করা হয়ে গেলে আমি জাস্ট অ্যাকসেপ্টেন্স স্টার্ট দিব, দিয়ে আমি প্রুফ বক্সে সেগুলো প্রোভাইড করে ফিনিশ দিয়ে দিব। আচ্ছা, আমি এটা ভিতরে গিয়ে দেখাচ্ছি, তার আগে একটু জবের হেডারটা নিয়ে একটু কথা বলি। দেখেন, একটু আগে আমরা দেখেছিলাম ম্যাক্সিমাম পজিশনস পার ওয়ার্কার ছিল একটা, কিন্তু এখানে তিনটা, অর্থাৎ আমি এই কাজটা তিনবার করতে পারবো, এই কাজটা আমি তিনবার করতে পারবো। আর আমি এই কাজটা অলরেডি করেছি কয়বার, একবারও করিনি। অর্থাৎ এইখানে আপনি যতটা সংখ্যা দেখতে পারবেন, ম্যাক্সিমাম পজিশনস পার ওয়ার্কার যত সংখ্যা দেখতে পারবেন, আপনি ততবার কাজটা করতে পারবেন, ততবার কাজটা সাবমিট করতে পারবেন। আর দেখেন, এই কাজটা সে রিভিউ করবে 15 দিনের মধ্যে, অর্থাৎ 15 দিনের মধ্যে সে 10 দিনের মাথায়ও করতে পারে, 12 দিনের মাথায়ও করতে পারে। সর্বোচ্চ টাইম নিয়েছে হচ্ছে 15 দিন। আচ্ছা, আমি এখন ইনস্ট্রাকশন অনুযায়ী সব স্টেপ কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর প্রুফগুলোও কালেক্ট করে নিয়েছি। এখন আমি কাজটা সাবমিট করব কিভাবে, এই অ্যাকসেপ্টেন্স স্টার্ট বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু আমার টাইম রানিং হচ্ছে। এই টাইমের মধ্যে যদি আমি ফিনিশ না করি বা তাদের কাছে সাবমিট না করি, তাহলে কিন্তু কাজটা চলে যাবে। আচ্ছা, এখানে আমি ইমেল অ্যাড্রেস দিব, ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ডটা দিব, অর্থাৎ আপনি যেই ইমেলটা ক্রিয়েট করেছেন, আপনার ইমেল অ্যাড্রেস না, কিন্তু আপনি যেই ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করেছেন সেই ইমেল অ্যাড্রেসটা এই বক্সে, আর যে পাসওয়ার্ডটা নিয়েছেন পাসওয়ার্ডটা এই বক্সে দিবেন। দেওয়ার পরে ফিনিশ দিয়ে দিলেই তাদের কাছে সাবমিট হয়ে যাবে। আমি যেহেতু এই কাজটা করছি না, তাহলে আমি স্কিপ করছি। আচ্ছা, এটা যদি আপনি স্কিপ না করেন তাহলে কিন্তু আপনার লগ জবে অ্যাভেলেবল হয়ে যাবে। দেখেন, আমি ব্যাক করছি, ব্যাক করার পরে এখন যদি আমি লগ জবসে যাই, তখন দেখেন একটা জবস কিন্তু শো করছে, কারণ আমি সেটা স্কিপ করিনি বা সাবমিট করিনি, যার কারণে সেটা লগড হিসাবে রয়ে গেছে। এখন আমি যদি চাই যে অন্য কোনো জব আমি করব, ওই জবটা করব না, ফিনিশ না করেই, তাহলে কিন্তু হবে না। দেখেন, আমি আরেকটা জব যদি ওপেন করি, তাহলে কিন্তু সরাসরি আমাকে এই জবসে নিয়ে আসছে। তার মানে যে পর্যন্ত আমি এটা সাবমিট না করব সে পর্যন্ত আমি আরেকটা জবস করতে পারবো না। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। কিন্তু দুইটা জব, কারণ আমি দুইটাই কিন্তু ওপেন করেছি, দুইটারই কিন্তু নট ইন্টারেস্টেড বা স্কিপ করিনি। আমি স্কিপ করে আসছি, স্কিপ দিস টাস্ক। আচ্ছা, তো স্যার, আমরা যদি জিমেইলের কাজটা করি আর আমাদের এক ডিভাইস দিয়ে বা এক ওয়েবসাইট দিয়ে যদি বারবার এভাবে জিমেইল ক্রিয়েট করি, তাহলে কি কোনো প্রবলেম হতে পারে? না, কোনো প্রবলেম হবে না যদি আপনি ফোন নাম্বারটা রিমুভ করে দেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, বলেন তো এটা কি টাইম ম্যান্ডেটরি জব নাকি টাইম ম্যান্ডেটরি না? টাইম ম্যান্ডেটরি না। আচ্ছা, কিভাবে বুঝলাম? কারণ এখানে বড় করে কোথাও প্রিভিউ নাই, রিভিউ লেখা নেই। প্রিভিউস নাই অথবা স্টার্ট বা ব্লার না, এই জন্য। জি, সরি, কি অপশন?
আচ্ছা ভাইয়া, যদি ধরেন আমি একদিনে 10টা কমপ্লিট করে ফেলছি, জিমেল অ্যাকাউন্ট করে আমার ফোন নাম্বার অ্যাকাউন্ট করে ফেলছি, এখন তো আমি 10 দিন বা 7 দিনের আগে তো আর কোনো অ্যাকাউন্ট করতে পারবো না ওই জিমেলে, তো আমি কি কাজ করতে পারবো না 7 দিন? হ্যাঁ পারবেন, অন্যান্য জবগুলো করবেন। আর মাইক্রো ওয়ার্কার্সের মোস্ট ইন্টারেস্টিং একটা জব হচ্ছে ডাটা এন্ট্রি। ঠিক আছে, ডাটা এন্ট্রি জবটা সব সময় অ্যাভেলেবেল থাকে না, সপ্তাহে সব সময় অ্যাভেলেবেল থাকে না। ম্যাক্সিমাম সময় হচ্ছে মঙ্গলবার বুধবার, এই দুইটা দিন অ্যাভেলেবেল বেশি থাকে ডাটা এন্ট্রি। আমি ডাটা এন্ট্রি নিয়ে একটা ব্রিফ দিচ্ছি। যেহেতু ডাটা এন্ট্রি সব সময় অ্যাভেলেবেল থাকে না, আমি ভিডিও করে রেখেছিলাম। আচ্ছা, দেখেন ডাটা এন্ট্রি জবগুলা কি নামে থাকবে। ডাটা এন্ট্রি জবগুলা থাকবে হচ্ছে এরকম নামে বা এরকম টাইটেলে, অর্থাৎ টিটিভি ডাটা এন্ট্রি ফ্রম ইমেজেস। ডাটা এন্ট্রি কাজ দুই ধরনের, একটা হচ্ছে আপনি নাম্বার ইনপুট করতে হবে, আর একটা হচ্ছে তারিখ ইনপুট করতে হবে। যেটা নাম্বার ইনপুট করতে হবে সেটার সাথে ডাটা এন্ট্রি ফ্রম ইমেজেস লেখা থাকবে, আর যেটা ডেট ইনপুট করতে হবে সেটা শুধুমাত্র টিটিভি ডাটা এন্ট্রি লেখা থাকবে। সবাই বুঝতে পেরেছেন? স্যার আরেকবার রিপিট করুন প্লিজ। আচ্ছা, ডাটা এন্ট্রি কাজ দুই ধরনের থাকবে, একটা হচ্ছে ইমেজ থেকে নাম্বার ইনপুট করতে হবে, আর একটা হচ্ছে ইমেজ থেকে ডেট ইনপুট করতে হবে। যেটা ডেট ইনপুট করতে হবে সেটা শুধুমাত্র লেখা থাকবে টিটিভি ডাটা এন্ট্রি, শুধুমাত্র টিটিভি ডাটা এন্ট্রি। আর যেটা নাম্বার ইনপুট করতে হবে সেটা লেখা থাকবে হচ্ছে টিটিভি ডাটা এন্ট্রি ফ্রম ইমেজেস, অর্থাৎ এই পুরো লেখাটা থাকবে হচ্ছে নাম্বার ইনপুটের ক্ষেত্রে। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এই কাজটার পেমেন্ট দিবে হচ্ছে সবচেয়ে কম, অর্থাৎ 0.03 সেন্ট, অর্থাৎ বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 2.5 টাকার মতো। আর এটার সাকসেস রেটটা দেখেন 100%, কারণ সবাই কাজগুলো সাকসেসফুলি করতে পারে। আর এটার পাশে দেখেন অরেঞ্জ আইকন দেওয়া আছে, তার মানে আপনাকে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যেই পেমেন্ট দিয়ে দেবে, অনেক সময় 1 মিনিটের মাথায় পেমেন্টটা দিয়ে দেয়। আর সবচেয়ে কম্পিটিশন হয় হচ্ছে এই ডাটা এন্ট্রি কাজগুলাতে। ডাটা এন্ট্রি কাজগুলাতে আপনার পজিশন পাওয়া যায় না, আপনি যখন অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পর পজিশন পাওয়া যায় না। আচ্ছা, আমি ভিডিওতে আরো ব্রিফলি আলোচনা করেছি। আচ্ছা, দেখেন ডাটা এন্ট্রি কাজ কিন্তু সব সময় টাইম ম্যান্ডেটরি। ঠিক আছে, ডাটা এন্ট্রি কাজগুলো সব সময় টাইম ম্যান্ডেটরি কাজ, অর্থাৎ আপনাকে সময়ের মধ্যে ডাটা এন্ট্রি কাজটা শেষ করতে হবে। এখন এখানে দেখেন, আমি যদি হেডারটাকে একটু দেখাই, ডাটা এন্ট্রি কাজের হেডারটা যদি দেখাই, ওর কাজ লাগবে হচ্ছে 1282টা, আর হয়ে গেছে 1098। পেমেন্ট দেবে হচ্ছে 0.03 সেন্ট, সময় দিয়েছে হচ্ছে 10 মিনিট, সময় বেঁধে দিয়েছে, এই 10 মিনিটের মধ্যে আপনাকে কাজ জমা দিতে হবে। আর ম্যাক্সিমাম পজিশনস পার ওয়ার্কার, দেখেন এখানে কিন্তু কোনো সংখ্যা না, আনলিমিটেড, অর্থাৎ আপনি যত খুশি কাজ করতে পারবেন। আর আপনি যতবার কাজটা সাবমিট করবেন এখানে জমা হয়ে যাবে, অর্থাৎ আমি 3বার করেছিলাম ওই সময়, সেজন্য 3টা মানে 3 শো করছে। আর এখানে সর্বোচ্চ টাইম যে 7 দিন দেওয়া থাকলেও আপনাকে পেমেন্ট করতে সর্বোচ্চ 5 মিনিট সময় নেবে, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্টটা সাথে সাথে দিয়ে দিবে। আচ্ছা, কাজটা কিভাবে করতে হয় আমি দেখাই। আচ্ছা, এটা শুধু ব্রিফ ছিল, এটা হচ্ছে জবস। এই দেখেন, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে আপনার টিটিভি ডাটা এন্ট্রি ফ্রম ইমেজেস, অর্থাৎ এটা হচ্ছে আপনাকে নাম্বার ইনপুট করতে হবে ইমেজ থেকে। দেখেন দুই ধরনের সেকশন আছে, ডাটা এন্ট্রি কাজে দুই ধরনের সেকশন থাকবে। ডান পাশে থাকবে হচ্ছে আপনার ইনপুট সেকশন, আর বাঁ পাশে থাকবে হচ্ছে আপনার ইমেজ সেকশন, বা আপনি যেখান থেকে ডেটাগুলা কালেক্ট করবেন। দেখেন আমি এখান থেকে ডেটাগুলা কালেক্ট করে এই বক্সে সাবমিট করব, অর্থাৎ এই যে বোল্ড হয়ে আছে শুধুমাত্র এই সংখ্যাটাকে আমি এখানে ইনপুট করব। আবার দেখেন এই যে ডেটা এন্ট্রি ফ্রম ইমেজেস, অর্থাৎ নাম্বার ইনপুট ডেটা এন্ট্রিতে কখনোই কোনো চিহ্ন, কখনোই কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, শুধুমাত্র নাম্বারগুলাই ইউজ করতে পারবেন, আর কোনো লেটারও ইউজ করতে পারবেন না, অর্থাৎ কোনো অক্ষর ইউজ করতে পারবেন না। আচ্ছা,
ডেটা এন্ট্রি কাজে যখন করতে যাবেন তখন এই বক্সগুলোর উপরে বা বক্সগুলো দেখবেন একটু লাল হয়ে আছে, হালকা লাল হয়ে আছে, আর বক্সের উপরে একটা ওয়ার্নিং চিহ্ন দেওয়া আছে। এই ওয়ার্নিং চিহ্ন দেওয়ার মানে হচ্ছে আপনার ডাটাটা তারা অ্যাকসেপ্ট করবে না। দেখেন আমি ভিডিওতে দেখাচ্ছি। আচ্ছা, ভিডিওটা প্লে করলাম, সবাই খেয়াল করেন। আমি কিন্তু ডেটা ইনপুট করব, এখন ডেটাটা ইনপুট করছি 005242117। দেখেন আমি যখন ইনপুট করেছি আমার ওয়ার্নিংটা কিন্তু উঠে গেছে, আর বক্সটাও সাদা হয়ে গেছে, তার মানে তারা এই নাম্বারটা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, পরেরটা দেখি। পরের নাম্বারটা যখন আমি লিখছি, এই যে যেহেতু বলেছি যে কোনো সিম্বল বা কোনো চিহ্ন ইউজ করতে পারবো না, সো চিহ্নর বাইরে থেকে আমি ইউজ করছি, চিহ্নর ডান পাশ থেকে। দেখেন আমি চিহ্নর ডান পাশ থেকেও নাম্বারটা নেয়ার পরেও তারা অ্যাকসেপ্ট করেনি। কিভাবে বুঝলাম? কারণ তারা একটা ওয়ার্নিং দেখাচ্ছে, তার মানে এখনো অ্যাকসেপ্ট করেনি। এখন অ্যাকসেপ্ট না করলে আমরা কি করতে পারি? অ্যাকসেপ্ট না করলে সরাসরি নাম্বারটা কেটে দিব। ওই যে আমি ভিডিওতে দেখাচ্ছি কিভাবে করতে হয়। আচ্ছা, নাম্বারটা কেটে জাস্ট এনএ লিখে দিব। এনএ লিখে দেওয়ার পরে দেখেন আমার টাস্কটা কিন্তু, আমার ইনপুটটা, ডেটাটা কিন্তু তারা নিয়েছে, কোনো ওয়ার্নিং নেই। এখন যেহেতু পরের 3টা বক্সও বা পরের 3টা নাম্বারও আমার সেম ফরম্যাটে দেওয়া, তার মানে আমি বুঝে গেলাম পরবর্তী নাম্বারগুলোও যদি আমি এগুলো ইনপুট করি তখনও সে অ্যাকসেপ্ট করবে না। তাই আমি সময় নষ্ট না করে জাস্ট এনএ লিখে গেলাম। স্যার এন এর ফুল মিনিংটা কি জানেন? নট অ্যাপ্লিকেবল। থ্যাংক ইউ। আচ্ছা, সাবমিট করে দিলাম। আচ্ছা, এনে আমরা দুইটা কারণে ইউজ করব। একটা হচ্ছে যখন তারা তাদের ডেটাগুলা ইনপুট করার পরেও অ্যাকসেপ্ট করবে না তখন ইউজ করব, আর যখন এই নাম্বারটা ইমেজের বাইরে চলে যাবে বা অর্ধেক কেটে যাবে তখন আমরা এনে লিখব। আবার কোনো ডেটা বা কোনো নাম্বার নিয়ে যদি আমাদের মধ্যে কনফিউশন থাকে যে এটা 6 না হয়ে 9 হবে কিনা, এরকম যদি কনফিউশন থাকে তখন আমরা ডিরেক্ট কনফিউশনে না গিয়ে এনে লিখে দিব। ওরা ভুল অ্যাকসেপ্ট করবে না, কিন্তু এনে আপনি যদি সবগুলা এনে দিয়ে দেন অ্যাকসেপ্ট করবে। সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার আচ্ছা, দেখেন ডেটা এন্ট্রি কাজ করার পরে এখানে মেসেজ লেখা আসছে যে টাস্ক আনসার ইজ সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ আমার কাজটি সাকসেসফুলি সাবমিট হয়েছে। এখন ডান পাশে নিচে দেখেন ডু টাস্ক এগেইন, এই বাটনটা সব সময় আসবে না, কিন্তু যখন আসবে আপনি যদি সাথে সাথে ক্লিক করতে পারেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা 99% সম্ভাবনা থাকবে আপনার কাজ পাওয়ার, যদি আপনার নেটওয়ার্ক স্টেবল হয়, আপনি যদি সাথে ক্লিক করতে পারেন। আচ্ছা, আমরা নাম্বার ইনপুটের ডাটা এন্ট্রি দেখলাম, এখন আমরা তারিখ ইনপুটের ডাটা এন্ট্রি দেখব। দেখেন তারিখ ইনপুটের ডাটা এন্ট্রিও সেম, শুধুমাত্র পার্থক্য এখানেই, আপনি এখানে তারিখ ইনপুট করতে হবে আর ওইখানে হচ্ছে নাম্বার ইনপুট করতে হবে। এখন প্রথম বক্সটা দেখেন, প্রথম বক্সটা হচ্ছে ইজ দেয়ার এ ইয়ার, অর্থাৎ প্রথম বক্সটা হচ্ছে আপনার বছরের ডেট, বছরের বক্স, অর্থাৎ এই প্রথম বক্সে আপনি শুধু বছরটা ইউজ করবেন। দেখেন আমার সব তারিখের বছরগত 2020, অথবা সে বলেছে যে হোয়াট ইজ দ্য ইয়ার অফ দ্য ফার্স্ট ডেট, অর্থাৎ প্রথম তারিখের যে বছরটা দেয়া থাকবে আমার এই বক্সের সেই বছরটাই ইনপুট করতে হবে। যেহেতু আমার এখানে 2020 দেয়া, এখানে আমি ইনপুট করব 2020। এর পরবর্তীতে যে বক্সগুলো আছে ওইগুলোতে আমি সিম্পলি শুধু তারিখ আর মাসটা বসায় যাব। আচ্ছা, আমি বছরগুলা দিলাম, বছরগুলা অ্যাড করলাম, বছরগুলা অ্যাড করার পর এখন পরবর্তী দেখেন কতগুলা বক্স আসছে। এই বক্সগুলাতে আমি শুধুমাত্র তারিখ আর মাস দিব। এই যে 1 থেকে শুরু করে আমি যতগুলা তারিখ দিবে তারা সবগুলা আমি এখানে ইনপুট করব।
এখানে প্রথমে লিখব 4 11 প্রথম বক্সে, দ্বিতীয় বক্সে লিখব 5 11, তৃতীয় বক্সে লিখব 9 11, চতুর্থ বক্সে 12 11, অর্থাৎ শুধুমাত্র তারিখ আর হচ্ছে মাসটা। দেখেন আমি ডেটগুলো কিন্তু ইনপুট করছি, শুধুমাত্র বছর, শুধুমাত্র মাস আর তারিখটা। এখন আবার দেখেন সেম ওই পেজটার মতোই প্রথমে আমাকে প্রথম বক্সে আমাকে বছরটা প্রোভাইড করতে হবে। প্রথমে আমরা বছর কত আছে 2020, তাহলে আমরা প্রথম বক্সে লিখব 2020, আর পরবর্তী যেই বক্সগুলো আছে সেগুলোতে শুধুমাত্র তারিখগুলো, অর্থাৎ এখানে আছে 14/9, এখানে আছে 14/9, প্রথমে লিখব 14/9, দ্বিতীয়টায় 17/9, তৃতীয়টায় 21/9, চতুর্থটায় 24/9, এইভাবে বাকিগুলা ইনপুট করে যাব। দেখেন প্রথম বক্সে আমি 2020 লিখলাম, পরের বক্সগুলোতে আমি তারিখ আর মাসটা বসায় যাচ্ছি। আর স্যার যদি মানে মনে করেন যে কিছু লেখা যদি বোঝা যায় না, তাহলে যদি লেখা বোঝা না যায় তাহলে এই ডেট ডাটা এন্ট্রির ক্ষেত্রে ওই তারিখটা আপনি ফাঁকা রাখবেন অথবা একটা আইডিয়া করে দিয়ে দিবেন। একটা দুইটা ভুলে ওরা কিছু করবে না, বাট আপনি যদি 5টার বেশি ভুল করেন তখন ওরা নট স্যাটিসফাইড দিয়ে দিবে, আপনাকে পেমেন্ট দিবে না। বুঝলাম। আচ্ছা, অনেক সময় দেখবেন যে বাঁ পাশের ইমেজগুলা ফাঁকা থাকতে পারে, কোনো কিছুই না থাকতে পারে। যখন কোনো কিছু না থাকবে তখন শুধুমাত্র বক্সটাতে আমরা ডেটা ইনপুট করব, শুধুমাত্র বক্সে লিখব NA। যদি বক্সে আমরা কোনো কিছু না লিখি তাহলে আমাদের কাজটা সাবমিট হবে না। আচ্ছা, যেহেতু বছর এখানে নেই বা কোনো তারিখ নেই সেহেতু আমরা এখানে NA দিলাম, শুধুমাত্র NA, কোনো বছর ইন্ডিকেট করলাম না। আর পরবর্তীতে যেহেতু কোনো ডেটা বা ডেট নেই তো আমরা এখানে কোনো কিছুই ইনপুট করব না। দেখেন আমি ভিডিওতেও দেখাচ্ছি। কোনো ডেট না থাকাতে আমরা বক্সটা ফাঁকা রাখলাম, ফাঁকা রেখে বছরের জায়গায় শুধু NA লিখে সাবমিট করে দিলাম। আচ্ছা, এখানে টাইমটা রানিং হচ্ছে, তারপরে হচ্ছে সাবমিট বাটন দেখাচ্ছে, আর হচ্ছে স্কিপ দিস টাস্ক। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কখনোই ডেটা এন্ট্রি জবে একদিনে তিনটার বেশি জব স্কিপ করবেন না। যদি একদিনে 3টার বেশি স্কিপ করেন তখন কিন্তু ডাটা এন্ট্রির জন্য আপনাকে ব্যান দিয়ে দিবে 1 থেকে 6 দিন বা 7 দিনের জন্য। কখনোই 3বারের বেশি স্কিপ করবেন না, ঠিক আছে? স্যার সেক্ষেত্রে কি নোট অ্যাপ্লিকেবল দিলেই তো মনে হয় ভালো হয়। জি, আপনি যদি না বুঝেন বা কোনো কিছু যদি না আসে তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, ডাটা এন্ট্রি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমার একটা কোশ্চেন ছিল, ওই আপনি একটু টপে যান উপরের দিকে, আগের টেক্সটটাতে এখানে লেখা আছে ইজ দেয়ার এ ইয়ার, ইপিএস হোয়াট ইজ দ্য ইয়ার অফ দ্য ফার্স্ট ডেটা। কোশ্চেনটা করছে, তারপর শুধু আমি ইয়ারটাই বসাবো, তাই তো? শুধু প্রথম বক্সটাতে শুধুমাত্র ইয়ারটা বসাবেন। কোন ইয়ারটা বসাবেন? আপনার প্রথম তারিখের যেই বছরটা দেয়া থাকবে সেই বছরটাই বসাবেন। এখানে 2019 দেয়া থাকতে পারে কিন্তু পরের বছরগুলো 2020 থাকবে, কিন্তু আপনি তখন কোনটা দিবেন? 2019 দিবেন, কারণ প্রথম ডেটটা হচ্ছে 2019 সালে, সেজন্য আমি বক্সে 2019 লিখলাম। এখন পরবর্তী ডেটগুলোতে 2020 কি 21 ওইটা আমার দেখার বিষয় না, বুঝতে পেরেছেন? জি, আমি শুধু প্রথমটা বসাবো। জি, শুধু প্রথম তারিখের বছরটা বসাবেন প্রথম বক্সে। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে ডাটা এন্ট্রি নিয়ে? স্যার আমার আর একটা কোয়েশ্চেন ছিল, যেটা থেকে আমরা, এটা তো ডেট, আর একটা হচ্ছে যেটা সংখ্যা, যেটা দেখলাম যে স্ল্যাশ দেওয়া আছে, জি, ওইরকম কাজ যদি আসে তাহলে সবগুলোই কি আমরা নট অ্যাপ্লিকেবল করব? আপনি নাম্বারটা আগে ইনপুট করবেন, নাম্বারটা ইনপুট করবেন, ওরা যদি অ্যাকসেপ্ট না করে তখন নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন, ঠিক আছে?
আর ওকে যদি ওইখানে যদি আপনি দেখলেন যে নাম্বার ইনপুট ডাটা এন্ট্রির ক্ষেত্রে যদি দেখলেন যে বাঁ পাশে ইমেজে কোনো কিছুই নেই, ফাঁকা, তাহলে আপনি ডান পাশে যেখানে ইনপুট করার সেকশন থাকে ওই সেকশনটাও আপনি ফাঁকা রেখে পরবর্তী স্টেপে যাবেন। ঠিক আছে, ফাঁকা থাকলে ফাঁকা রাখবেন, কিন্তু যদি কোনো নাম্বার কাটা থাকে, অস্পষ্ট থাকে, বোঝা না যায়, তখন আপনি এনে দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে স্যার। জি। ওকে সবাই বুঝতে পেরেছেন আশা করি। আরও বুঝবেন যখন আপনারা নিজেরা প্র্যাকটিক্যালি করবেন। প্র্যাকটিক্যালি কাজ করব। জি, নিজেরা প্র্যাকটিক্যালি করবেন অথবা অন্যদের কাজ করতে সরাসরি দেখবেন। এখন আমি এই কাজটা ভিডিও করে রেখেছি, কারণ হচ্ছে কাজটা সবসময় অ্যাভেলেবল থাকে না, এই জন্য আমি কাজটা ভিডিও করে রেখেছি। আমি যদি সরাসরি করতাম তাহলে আপনাদের বোঝাতে হয়তো আরও সহজ হতো আমার। স্যার আমার একটা সিম্পল ওই পেজটা থেকে কাইন্ডলি আরেকবার যাবেন প্লিজ। ওই পেজটাতে জি আসছি। স্যার এখানে এই কোশ্চেনটা ইজ देयर এনি গ্রুপ, ওটাতে আমি 2002 আমাকে 5, তারপর 1 2 3 4 5, এখানে আমি 1 এর ঘরে যেটা বসাবো সেটা হচ্ছে 4 11, পরেরটাতে 5 11, জি, পরে তারপর 12 11। প্রথম বছরের যে ডেট মানে বছরের যে বক্সটা থাকবে সেটাতে কোনো সিরিয়াল মেনটেন করবেন না। ঠিক আছে, এটাতে শুধুমাত্র আপনি দেখবেন যে প্রথম তারিখের বছরটা কত দেওয়া আছে এখানে ইনপুট করে দিবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি সিরিয়াল ওয়াইজ হচ্ছে আপনি এই যে দেখেন 1 শুরু হয়েছে, এই 1টা যাবে হচ্ছে এই 1 তারিখ। ঠিক আছে, আবার এই 2টা এই 2 এর সাথে মিলবে, এভাবে সিরিয়াল ওয়াইজ তখন চলে যাবে। ঠিক আছে, ওকে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে ডাটা এন্ট্রি নিয়ে? ভাইয়া ইমেল সাবমিটের কাজটা যদি একটা করে দেখান আর কি। ভাই আমি তো বললাম যে সব সময় অ্যাভেলেবল থাকে না ডাটা এন্ট্রি কাজগুলা, সেজন্য আমি সাবমিট অ্যাকাউন্ট ক্রিয়েটর। স্যার জি বলেন। আমরা এই কাজগুলো তো দেখলাম, মোটামুটি বুঝতে পারছি, তবে কাজ করতে যাইয়া যদি কোনো মানে অজানা হয়ে যায়, মানে ভুল হয়ে যায়, এর জন্য কি আমরা কোনো ভিডিও পাবো এটার? আচ্ছা ভাই, আজকে আমরা গ্রুপে প্র্যাকটিস করব নয়টা থেকে। সেক্ষেত্রে আমরা আমাদের ডিফিকাল্টিস গুলো দেখবো, তারপরে যদি হয় আমাদের কোনো প্রবলেম হয় আমরা স্যারের সাথে শেয়ার করব। আচ্ছা, এখন আমি বলি যে আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট বলেন আর যাই বলেন, আপনাদের আজকে কোনো কাজ আপনারা করবেন না, কিন্তু জবগুলো ওপেন করে আপনাদের যেহেতু আমি গুগল ট্রান্সলেটর সেটআপ দিয়ে দিছি, তো ওই জবগুলো ওপেন করে বুঝবেন কাজগুলো কি কি করতে বলছে। আপনারা কাজ স্টার্ট করবেন না, যদি ডাটা এন্ট্রি পান তাহলে শুধু ডাটা এন্ট্রি কাজগুলো করবেন, এছাড়া অন্য কোনো কাজ আপনারা অ্যাকসেপ্ট করবেন না বা করবেন না, শুধুমাত্র কাজগুলোতে ওপেন করবেন, ওপেন করে ইনস্ট্রাকশনগুলো বোঝার ট্রাই করবেন। ওকে, থ্যাংক ইউ। সবাই বসবেন, গ্রুপ ডিসকাশন হবে এখানে, গ্রুপ স্টাডি যেটাকে আমরা বলি, সো বুঝতে আরো সহজ হবে। বুঝতে পেরেছেন? ওকে জি স্যার, আমরা যে গ্রুপে স্টাডি করব, যে লিংকটা আমি শেয়ার করব, আপনি যে লিংক দিবেন এই লিংকটাই তো আমি দিব, আর নতুন কোনো না, এই লিংক দিলে আমি তো আপনি কাউকে জয়েন করাতে পারবেন না। ওকে, তাহলে আমি ক্রিয়েট করব গুগল মিট আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, আপনি গুগল মিটে গিয়ে নিউ একটা লিংক ক্রিয়েট করে তারপর এটাই করবেন। ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, এ পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন আছে? কনফিউশন? ভাইয়া এখানে আমি একটাতে দেখতেছি যে ওই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটর, এখানে কান্ট্রি দিয়ে দিছে, যদি আমরা এই কান্ট্রির বাইরে হই তাহলে কি করতে পারবো নাকি পারবো না? কান্ট্রি দিয়ে দিছে, কান্ট্রিটা আপনার চেঞ্জ করে দিতে হবে। কান্ট্রিটা শুনেন, ওইখানে কান্ট্রি দেয়া থাকতে পারে, তারপর ল্যাঙ্গুয়েজ দেয়া থাকতে পারে। তখন আপনারা জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে জিমেল অ্যাকাউন্টের সেটিংয়ে গিয়ে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা যদি ওদের মতো, ওরা যেটা প্রোভাইড করে দিয়েছে ওদের মতো চেঞ্জ করে দেন, তাহলেই হয়ে যাবে, তাহলেই ওরা অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? এবার আপনি বাংলাদেশ থেকে করেন আর ইন্ডিয়া থেকে করেন, কোনো প্রবলেম নেই। জি, আর আরেকটা দেখতেছি, ইফ ইউ ক্রিয়েট দ্য 2 গুগল অ্যাকাউন্ট আই গিভ ইউ এক্সট্রা বোনাস, এটাতে কি মানে দুইটা? হ্যাঁ বুঝতে পেরেছি আপনি।
আমি একটু স্ক্রিন শেয়ার করি। এটা হচ্ছে আরেকটা জব। আপনি যদি একটা জিমেলের সাথে আরো কয়েকটা জিমেল দেন তাহলে ওই জিমেলগুলোর বিপরীতে আপনাকে বোনাস দিবে। কোনটা বোনাস? এই যে বোনাসের কাজ। দেখেন প্রুফ বক্সে লিখে দিয়েছে প্রোভাইড সেকেন্ড জিমেল অ্যাকাউন্ট অ্যান্ড পাসওয়ার্ড ফর বোনাস। অর্থাৎ আপনি যদি বোনাস চান বা বোনাস নিতে চান তাহলে আরেকটা জিমেল অ্যাকাউন্ট খুলে ওদের দিয়ে দিলেই হবে। আর আমি রেকমেন্ড করব কখনোই বোনাসের জন্য দুইটা জিমেল অ্যাকাউন্ট দিবেন না, কারণ আপনাকে প্রথম যে জিমেলটা দিবেন সেটার জন্য আপনাকে পে করবে হচ্ছে 8 সেন্ট। মানে সব জায়গায় জিমেল সাবমিট বা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে আপনাকে দিবে 8 সেন্ট করে, কিন্তু আপনি যদি বোনাসের আশায় আরেকটা অ্যাকাউন্ট করে দেন তাহলে আপনাকে দিবে 5 সেন্ট, অর্থাৎ 3 সেন্ট কম পাচ্ছেন। সো আমি রেকমেন্ড করব যে বোনাসের আশায় দুইটা অ্যাকাউন্ট না দিয়ে আপনি একটা অ্যাকাউন্টই দিবেন, পরবর্তীতে যেই অ্যাকাউন্টটা করবেন সেই অ্যাকাউন্টটা আরেক জায়গায় সাবমিট করবেন, তাহলে আপনারা প্রপার পেমেন্টটা পাবেন। ঠিক আছে, বোনাসের জন্য না যাওয়াটাই বেটার। আচ্ছা রিপন শুনতে পাচ্ছেন আপনি? রিপন কি শুনতে পাচ্ছেন? ক্লাস শেষ করব, আপনি কি এক্সাম দিবেন আজকে? হ্যাঁ স্যার দিব স্যার। দেখুন তো আমার অ্যাকাউন্টটা কি আছে, আমি তো এক্সাম দিছিলাম স্যার। দ্রুত আসেন, স্ক্রিন শেয়ার আসেন। স্যার আমার একটা কথা ছিল স্যার। স্যার আমার একটা ফ্রেন্ড চাচ্ছিল আর কি আমাদের সাথে জয়েন করতে, ও কি জয়েন করতে পারবে? সেটা আপনার হচ্ছে রেগুলার ট্রেনার, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। ঠিক আছে? আচ্ছা স্যার। আর স্যার ওয়েব যেটা ওই যে ওয়েব ডিজাইনের ওইটা কি ক্লাস কি চলে এখন? জানেন আপনি কিছু? ওয়েব ডিজাইনের কোর্সটা আপাতত বন্ধ। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা রিপন, আপনি হচ্ছে ওই যে আপনার মেম্বার নেমটা যেটা আছে আপনার রিপন কান্তি চন্দ্রর পাশে দেখেন মেম্বার 3347, এটাতে ক্লিক করেন। আপনি ইউজার নেমটা চেঞ্জ করেননি কেন? চেঞ্জ করে নেবেন। আচ্ছা অ্যাডমিশন টেস্ট দুইবার দিয়েছেন, একবার পাস করেছেন একবার ফেল করেছেন। এখন জব পেজে আসেন তো দেখি। জব তো অনেকগুলো শো করছে, তার মানে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম নেই এখন আর। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আপনি ইউজার নেমটা চেঞ্জ করে নেবেন, ওই যে আপনার মেম্বার ওইটার পাশে দেখেন চেঞ্জ লেখা আছে, ওইখানে গিয়ে চেঞ্জ করে নেন। ভাইয়া জি বলেন। আমার অ্যাকাউন্টে তুই যে কালকে বলছিলেন যে 10 এর নিচে দেখাইলো, এটাতে 6টা 7টা এরকম দেখাচ্ছে। আচ্ছা 10টার উপরে শো করছে না? জি। আচ্ছা 10টার উপরে যদি শো না করে তাহলে আপনি কাইন্ডলি আরেকটা অ্যাকাউন্ট করে নেবেন, অন্য একটা ব্রাউজার ইউজ করে আর একটা ভিপিএন অ্যাড করে। ঠিক আছে? যেহেতু দুর্ভাগ্যক্রমে ওইটা ফেল আসছে দুইটাই। জি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি। আর অবশ্যই প্র্যাকটিস ক্লাসে আজকে সবাই বসবেন। কালকে দেখব। জি ভিডিওর লিংকটা আবার দিয়ে দেন। আচ্ছা ভিডিওর লিংক আমি দিয়ে দিব।